একটা ফ্যামিলিতে স্বামী স্ত্রী দোনোজনের যদি একই মেন্টালিটির থাকে তাহলে দেখা যায় যে কোনো একটা খাবার দিয়েও 2-3 দিন পার করে দেওয়া যায়। আর যদি হয় দোনোজনের মাংস পছন্দ তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু ফ্যামিলিতে আর বাকি যদি কিছু সদস্য থেকে থাকে তাহলে তো মুশকিল হয়ে যায়। মন না চাইতেও আপনার ওই কাজটা করা লাগবে। তো সেম দশা হয়েছে আমারও। আজকে দুপুরবেলা হচ্ছে আপনাদের ভাইয়া গরুর মাংসটা অনেক পছন্দ করে, তাকে সারা মাস গরুর মাংস দিলে সে সারা মাসই খেতে পারবে। আমারও মোটামুটি পছন্দ, সেই জন্য হুটহাট করে একটু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম। গতকালকে ডাল আছে, ভাবছি এগুলো দিয়েই হচ্ছে আমাদের হয়ে যাবে। কিন্তু আমার ছেলেদের নিয়েও কোনো সমস্যা না, কারণ আমার বড় ছেলেটা ও গোশ আর ডিমই পছন্দ করে, ওকে একটা দিয়ে খাইয়ে দিলেই হয়। আর ছোটটা তো এখনো ছোট, খাওয়া শিখেনি। কিন্তু আমার শাশুড়ি যেহেতু আমার বাসায় আছে, ওনার তো আর ওই শুধু মাংস আর ডাল দিয়ে হবে না, যে কোনো একটা ভাজি লাগবে। তো রাত্রে এসে জিজ্ঞাসা করতেছে আজকে কি রান্না করছো। যখন শুনতে পাইছে ডাল আর গরুর মাংস রান্না করছি তখনই বলতেছে একটা শাক ভাজি করবা না। বলছি বাইরে তো বৃষ্টি যেতে পারিনি, বলতেছে তাহলে আমি নিয়ে আসি। ওই রাত্রে সে সেই বাজারে যে শাক নিয়ে এসে কাটতে বসে গেছিল। আমার ছেলেটা বিরক্ত করতেছিল, তো তাকে বললাম ওকে কোলে নিয়ে আপনি একটু ঘুরে আসেন, আমি শাকগুলো কেটে নিই। শাকগুলো বেছে নিয়ে আমি এখন পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছিলাম। আমি পাট শাক সব সময় হাত দিয়ে একটু একটু করে সুন্দরভাবে গুছিয়ে তারপরে চিকন চিকন করে কেটে নেই, কিন্তু আজকে আমার শরীরটা একেবারেই ভালো লাগতেছিল না, রান্না করতে ইচ্ছা করছিল না। তারপরে তো শাকগুলো আবার রান্না করতেছি, এই জন্য শর্টকাট সময়ে হচ্ছে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। ফ্যামিলিতে বেশি মানুষ থাকা যেমন সুবিধা আছে এবং অসুবিধাও আছে। আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন, বেশি মানুষ থাকলে আপনার পাশে একজন একজন থাকবে। অসুস্থ হলে আবার বেশি মানুষ থাকলে আপনি রান্না করতে না চাইলেও আপনি রান্না করতে হবে। একা থাকলে তো একটা বাহির থেকে খাবার কিনে এনেও আপনার দিনটা পার হয়ে যায়। কিন্তু আমার 2 বাচ্চা, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি, এইটা নিয়ে আমার ছোট্ট একটা ফ্যামিলি। আমি হাজার চাইলেও এর আর ছোট করা যাবে না, কারণ ফ্যামিলিতে আমরা যে কয়জন সদস্য হওয়ার হয়ে গেছি এগুলো আর ছোট করাও সম্ভব না, আর বড় করাও তো কখনো ইচ্ছাও নেই আমাদের। তাছাড়া এই সংসারটা আমার, সংসারের সব দায়িত্ব আমার, সবার ভালো মন্দ আমাকেই দেখতে হবে। তো যাই হোক, এখানে আমি সবকিছু কেটে কুটে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। শাকটা আমি এখন বাগার দিয়ে নিব। আর আমি যে কোনো শাক ভাজি করার আগে একটু শুকনো মরিচ দিয়ে হচ্ছে বাগার দিয়ে নিই। আর বিশেষ করে পাট শাক, তারপরে হচ্ছে আপনার লাল শাক, কলমি শাক, এগুলো হচ্ছে আমি একেবারেই বাগার দিয়ে বসিয়ে দিই। আর অন্য যে শাকগুলো আছে ওইগুলো আগে রান্না করে তারপরে হচ্ছে বাগার দিয়ে নিই। এই কয়টা শাক তো হতে তেমন একটা সময় লাগে না, সব শাকই বেশি একটা সময় লাগে না, কিন্তু তার ভিতরে কয়েকটা শাক দেখা যায় খুব দ্রুত সময় হয়ে যায়। পাট শাকটা আমার অনেকটা ভালো লাগে, এই জন্য আমার শাশুড়ি বাজারে যাওয়ার আগে জিজ্ঞাসা করছিল কি শাক আনবো, তো পাট শাক আনার কথা বলছিলাম। কিন্তু আজকের পাট শাকটা তেমন একটা ভালো ছিল না, এত সুন্দর করে রান্না করছিলাম কিন্তু খেতে তেমন একটা মজা লাগেনি। মনে হচ্ছিল শাকটা কয়েকদিন যাবতের এনে রাখা শাক, যার কারণে তেমন একটা ভালো ছিল না। আর তাছাড়া তো ইদারিং তো পানি বৃষ্টির কারণে মানুষ তেমন শাকসবজি আনতেও পারতেছে না, আর যে পরিমাণে দাম সবজি। শাকটা ভাজি করা হয়ে গেছে, তরকারিটাও আমি গরম করে নিয়েছি, ভাত তো দুপুরবেলাও রান্না করে ফেলছি। এখন আর তেমন কোনো রান্না বাড়া বা কোনো কাজকর্ম ঝামেলা নেই। বিছনাটা ঝাড়ু দিয়ে হচ্ছে রুমগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। কয়েকটা দিন যাবত একটু হালকা হালকা ঠান্ডা লাগার কারণে এত পরিমাণে খারাপ লাগতেছে বলার মতো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।